নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। অনেকে জিজ্ঞেস করেন যে সবাই বলে গার্জিয়ান এঞ্জেল, গার্জিয়ান এঞ্জেল। এই গার্জিয়ান এঞ্জেল কে? কে এবং তেনাকে আমরা কি করে জানবো যে কে কে আমাদের গার্জিয়ান এঞ্জেল? তো আরো জিজ্ঞেস করেন যে যতদিন না আমরা অ্যাঞ্জেল শিখতে পারছি ততদিন কি গার্জিয়ান এঞ্জেল কে সেই কথা জানতে আমাদের বাধা আছে? তো আমার মতে আমি জানি অনেকেরই অনেক রকম মত থাকে। আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো কোনো বাধা নেই। কারণ আমরা যখন রামকৃষ্ণদেব বা সারদামণির মতন অত বড় বড় মানুষদের যখন আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি, আমরা হয়তো তাদের কাছ থেকে দীক্ষা নিইনি, তবুও কিন্তু তাদের কাছে আমরা প্রার্থনা করতে পারি, কারণ তারা সকলের বাবা মা, সার্বজনীন বাবা মা বলে আর কি, সেই জন্য আমরা করতেই পারি। সেই রকমই অ্যাঞ্জেলকে ডাকার জন্য আপনাকে অ্যাঞ্জেল থেরাপি শিখে ডাকতে হবে তাই নয়। তবে একটা কথা বলতে পারি যে যেটুকু আমার জানা আছে সেটা বলতে পারি যে কোন অবশ্যই ডাকতে পারেন, কিন্তু রেইকি এবং অ্যাঞ্জেল দুটোই শেখার জন্য আপনার যে কোনো একজন, এমন কোনো ইয়ে নেই যে এর কাছে শিখতে হবে, কোনো একজন মাস্টার টিচারের কাছ থেকে অবশ্যই একবার একটা অ্যাটিউনমেন্ট নেওয়া দরকার। তাহলে আপনার প্রত্যেকটা চক্র ব্যালেন্স হয় এবং প্রত্যেকটা চক্রতে সিম্বল যে কোথায় কিভাবে কি সিম্বল লাগাতে হয় সেগুলো আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যায়। এবং এই চক্র ব্যালেন্স হওয়াটা খুবই জরুরি, কারণ আপনি ভবিষ্যতে আপনার শিখলে নিজেকে সুস্থ করলে এবং পরিবারের লোককেও সুস্থ করতে পারবেন। সেই জন্য এই জিনিসটা খুবই দরকারি। এবং একবার অ্যাটেনমেন্ট দেওয়ার পরে আপনার সমস্ত চক্র ব্যালেন্স থাকে, খুলে যায় এবং প্রত্যেকটা চক্র সিম্বল নেওয়ার জন্য রেডি রেডি থাকে বলতে পারেন আর কি। তো সেই জন্য অবশ্যই আপনারা অ্যাঞ্জেল থেরাপিতে অ্যাঞ্জেলকে মেডিটেশনে ডাকতে পারেন, মেডিটেশন করেন এবং খুঁজে পাওয়া যায়। গার্জিয়ান এঞ্জেলকে অনেকভাবেই খুঁজে পাওয়া যায়, তবুও কিছু কিছু ব্যাপার দেখুন, যখন আমরা অনেক সময় ফিল করি যে কোন একটা অদৃশ্য শক্তি যেন আশ্চর্যভাবে আমাদের বিপদ থেকে রক্ষা করলেন, বা কখনো হয়তো হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেবার বুদ্ধি এসে গেল, খুব একটা জটিল ব্যাপারে পড়ে মনে হলো এই সিদ্ধান্তটা নিয়ে নি, হঠাৎ বুদ্ধিটা এসে গেল ও এবং সেই পরিস্থিতি সামলে দিতে পারলাম। অথবা খুব কঠিন সময় যখন খুব দুশ্চিন্তা হওয়ার কথা, তখন দুশ্চিন্তা না হয়ে নিশ্চিন্ততা আসতে থাকে মনের মধ্যে, যখন তার কারণ আমরা বুঝি না। আসলে এগুলোই সম্ভবত আমাদের সাথে গার্জিয়ান এঞ্জেল থাকার প্রভাব। কিন্তু এবার তাকে আমরা কিভাবে খুঁজে পাবো যে কে আমার গার্জিয়ান এঞ্জেল? অ্যাঞ্জেল তো 16 জন আমরা আছি জানি, তা খুঁজে কি করে পাবো? প্রথমেই নিজের ভেতরে শান্ত ভাবকে খুঁজতে হবে। মানে চঞ্চল হলে হবে না, শান্ত ভাবকে খুঁজতে হবে এবং প্রতিদিন 10 মিনিট করে চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে গভীর শ্বাস নেব ও আস্তে আস্তে শ্বাস ছাড়বো এবং মনে মনে বলবো, হে রক্ষাকর্তা, হে দেবদূতগণ, তোমার উপস্থিতি আমাকে বোঝাও। দেবদূত বা অ্যাঞ্জেলরা নানা ইঙ্গিত দেন, যেমন কিছু সংখ্যা বারবার দেখাবেন, 2 2 2, 3 3 3, 1 2 3 4, নানান সংখ্যা। হয়তো ঘড়ি মোবাইলটা খুললেন, দেখলেন 12টা 34 বাজে, 1 1 2 3 4 এরকম। হঠাৎ করে কোনো পালক পেতে পারেন, বা কোথাও থেকে কোনো ইতিবাচক বার্তা গান বা নাটকের মাধ্যমে আপনার কানে আসতে পারে। গার্জিয়ান এঞ্জেলকে পেলে তাকে হয়তো চোখে আমরা অনেক সময় দেখতে পাই না বা পাবো না, কিন্তু সঠিক পথের দর্শন, কোন দিকে গেলে আমাদের মঙ্গল হবে সেগুলো খুঁজে পাওয়া যাবে। আর গার্জিয়ান এঞ্জেল ভয়ের ব্যাপার নয়, তিনি ভালোবাসা, সুরক্ষা ও পথ প্রদর্শকের প্রতীক। এছাড়াও ডেট অফ বার্থ এবং ক্লাসে অ্যাঞ্জেলের কার্ড দিয়ে আমরা গার্জিয়ান এঞ্জেল বের করে দিয়ে থাকি। নমস্কার, ভালো থাকবেন।